বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে আমি সদরুল আমিন স্যার দশম শ্রেণীর গণিত বিষয়ের কিছু সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি দেখো বোর্ডে একটি উদ্দীপক লিখেছি। একটি গুণোত্তর ধারার ষষ্ঠ পদ 96 এবং দশম পদ 1536। প্রথম পদ এ সাধারণ অনুপাত আর ধরে তথ্যটি দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। ক ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। গ ধারাটির n সংখ্যক পদের যোগফল 3069 হলে n এর মান নির্ণয় করো। এখানে দেখো গ নম্বরের যে সমস্যাটা আছে এইটা আলোকে তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টে একটা অঙ্ক আছে। আমরা আগে জেনে নিই যে গুণোত্তর ধারা কাকে বলে। আমি দেখো বোর্ডে এই দুইটা ধারা লিখছি, 2 + 4 + 6 + 8 + ডট চলতেই থাকবে। তারপরে দেখো দেখছি 2 + 4 + 8 + 16। এখন একটা জিনিস খেয়াল করো, প্রথম যে ধারাটি লিখেছি 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 2 বিয়োগ করলে কত 2। প্রতি ক্ষেত্রে সাধারণ অন্তর বা বিয়োগফল কিন্তু 2, সুতরাং এটা সমান্তর ধারা। পরেরটা দেখা যাক 4 থেকে 2 বিয়োগ করলে 2, 8 থেকে 4 বিয়োগ করলে 4, 16 থেকে 8 বিয়োগ করলে 8। প্রতি ক্ষেত্রে বিয়োগফল একই হচ্ছে না। দেখা যাক 4 কে 2 দ্বারা ভাগ দিলে হবে 2, 8 কে 4 দ্বারা ভাগ দিলে হবে 2, 16 কে 8 দ্বারা ভাগ করলে হবে 2। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভাগফল একই। অর্থাৎ পরপদকে পূর্বপদ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে যদি ভাগফল একই হয় তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। এর আগেও কিন্তু অনলাইন ক্লাসে আমি গুণোত্তর ধারার উপর একটা ক্লাস নিয়েছিলাম। আমরা আজকে আবার যেহেতু অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টের আলোকে আমি এই ক্লাসটা নিচ্ছি। আমরা এবার সমাধানের দিকে এগিয়ে যাই। ক নাম্বারটা প্রথম পদে সাধারণ অনুপাত আর, এটা কিন্তু আমাদের দেওয়াই আছে, তাহলে এটা ধরার দরকার নেই। তাহলে আমরা লিখতে পারি গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা লিখবো? এখানে দেখো কিন্তু গুণোত্তর ধারার কথাটা উল্লেখ করা নাই, শুধু আছে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। কিন্তু উদ্দীপকের দিকে যদি আমরা আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখি তাহলে দেখা যাবে গুণোত্তর ধারা। তাহলে আমরা এই অঙ্কটা আসবে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারাটি প্রথম পদ এ গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত। সমান্তর ধারা হলে হবে অন্তর আর গুণোত্তর ধারা হবে অনুপাত। সাধারণ অনুপাত আর। এখানে দেখো আমরা গুণোত্তর ধারার n তম পদে একটা সূত্র জানি, যদিও আমরা এটা জানি সিম্পল একটা বিষয়, তারপরে আমি এটা লিখে দিচ্ছি। আমরা জানি n তম পদ equal to a into r to the power n minus 1। যততম পদ তত -1, n তম পদ n minus 1। তাহলে আমার এখানে আছে ষষ্ঠ পদ, সুতরাং ষষ্ঠ পদ হবে a into r to the power 6 minus 1 অর্থাৎ 5। দশম পদ a into r to the power 10 minus 1 অর্থাৎ 9। আবার ষষ্ঠ পদ এবং দশম পদ কিন্তু অলরেডি আমরা বের করেছি, এখানে আমার ষষ্ঠও দেওয়া আছে। ষষ্ঠ পদ 96, দশম পদ 1536। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে a into r to the power 5 equal to 96 এবং a into r to the power 9 equal to 1536। এটা কিন্তু একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। আবার কিন্তু পাওয়া হয়ে গেল। তথ্যটি দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। আমার দুইটা সমীকরণ হয়ে গেল, তার আবার ক শেষ। এবার আমরা খতে যাব। ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। খ নাম্বার করার সময় আমার কিন্তু অবশ্যই কর সহযোগিতা প্রয়োজন আছে, কারণ আমি এখানে কতে দুইটা সমীকরণ বের করেছি। এবার আমরা খতে যাই। এখানে লিখব ক হতে পাই। ক হতে কি পেলাম? a into r to the power 5 equal to এটা আর এটা। a into
r to the power 5 equal to 96, a into r to the power 9 equal to 1536। এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। এবার সমীকরণ 2 কে আমরা 1 দ্বারা ভাগ করব। আমি ডান পাশে চলে যাই। সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করে সমীকরণ 2 আছে a into r to the power 9, এক আছে a into r to the power 5, 1536 96। এখানে দেখো এই r কেটে যাবে, r to the power 9 by r to the power 5 অর্থাৎ r to the power 4 equal to এটাকে ভাগ দিলে হবে 16 বা r to the power 4 equal to 2 to the power 4, তাহলে r এর মান আসবে 2। এখন এই r এর মানটা আমি সমীকরণ 1 এও বসাতে পারি, আবার সমীকরণ 2 এও বসাতে পারি। তবে আমরা তো মানুষ সহজেই মান পেতে চাই, তাহলে আমরা 1 নম্বর সমীকরণটা সহজ আছে, আমরা 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দেব। যদি 1 নং সমীকরণে r এর মান বসাই। 1 নং সমীকরণ আছে a into r to the power 5 equal to 96, r এর মান আছে 2 to the power 5 96, 2 to the power 5 অর্থাৎ 2 কে আমরা 5 বার গুণ দেব। 5 বার গুণ দিলে হবে 2 × 4 8 16 32, a হবে 96/32, এই হবে 3। এবার দেখো আমার এর মান বের হয়ে গেল, আর এর মান বের হয়ে গেল। এবার অষ্টম পদ, সুতরাং অষ্টম পদের সূত্র আমরা জানি a to the power 7, এর মান 3, আর এর মান 2 to the power 7। এখন দেখো 2 to the power 7, 2 to the power 7 মানে 2 কয়বার আছে? 2 আছে 7 বার। তাহলে আমি দেখো এটা লিখেই দেখাই দিচ্ছি, 1 2 3 4 5 6 7, 2 × 4 8 16 32 64 128, গুণ দিলে হবে 3 8 24, এর 4 হাতে থাকে 2, 3 × 6 2 8 3। আবার অষ্টম পদ 384, এটাই কিন্তু आंसर। অঙ্কটা তোমরা আবার দেখে নিও। আমি দেখো আবার একটু বোঝানোর চেষ্টা করি। আমরা ক হতে বের করেছি a × r to the power 5 equal to 96, 1 নম্বর সমীকরণ, a r to the power 9 equal to 1536, 2 নম্বর সমীকরণ। সমীকরণ 2 কে আমরা 1 দ্বারা ভাগ করছি, ভাগ করলে এখানে r এর মান বের হয়েছে 2। 1 নং সমীকরণে r এর মান বসাই, a r to the power 5 equal to 96, a ঠিকই আছে, r এর মান 2 to the power 5, 2 to the power 5 মানে 32, 32 দ্বারা ভাগ করলে 3 হবে। এর মান বের হলো কত? 3। ধারাটির অষ্টম পদ, অষ্টম পদ আমরা জানি a r to the power 7, অর্থাৎ এর মান 3, আর এর মান 2, এখানে আছে পাওয়ার 7। 2 to the power 7 মানে 128 to 3 equal to 384। আবার ক নাম্বার হয়ে গেল। এইবার আছে আমার গ নাম্বার, ধারাটির n সংখ্যক পদের যোগফল 3069 হলে n এর মান নির্ণয় করো। তোমাদের পরবর্তীতে অ্যাসাইনমেন্টটা আসবে, ওই অ্যাসাইনমেন্টে এটার আজকে কিন্তু একটা অংশ আছে। আমি ক নাম্বারটা মুছে দিচ্ছি। এখানে গুণিত ধারার সমষ্টি নির্ণয়ের দুইটা সূত্র আছে। একটা আছে a into r to the power n minus 1 by r minus 1, আর একটা আছে a into
1 minus r to the power n by r minus 1। এখন কথা হলো একই অঙ্কের গুণোত্তর ধারা সূত্র দুইটা, কোথায় কোন সূত্রটা বসবে? যদি r এর মান 1 অপেক্ষা বড় হয় তাহলে এই সূত্রটা হবে, আর যদি r এর মান 1 অপেক্ষা ছোট হয় তাহলে এই সূত্রটা হবে। এই দুইটা সূত্র এর আগে আমরা শিখেছি, আবার আমি লিখে দিলাম a into r to the power n minus 1 by r minus 1। যদি r এর মান 1 অপেক্ষা বড় হয় তাহলে এখানে r এর মান আমাদের বের হচ্ছে কত? 2। 2 অবশ্যই 1 অপেক্ষা বড়, তাহলে কিন্তু আমার এই সূত্রটা আসবে। এবার গ নাম্বার আমরা খ তে বের করেছি, খ হতে পাই a equal to কত? 3 r equal to 2। r টা হলো সাধারণ অনুপাত। এবার সমষ্টি, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কি হবে? a into r to the power n minus 1 by r minus 1। r এর মান 1 অপেক্ষা বড়, যেহেতু এখানে আমার r এর মান আছে 2, এই সূত্রটা আছে। এখন দেখো আমার এই যে সমষ্টি বা যোগফল, এই সমষ্টি কিন্তু দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের সমষ্টি এটা, শর্ত মতে এইটা সমান এটা। আমরা এখন লিখতে পারি শর্ত মতে, শর্ত মতে a into r to the power n minus 1 by r minus 1 equal to 3069। এখানে আমি নিচের অংশটুকু মুছে দিই। আমার r এর মান আছে, এর মান আছে, এর মান কত? এর মান আছে 3, r এর মান আছে 2, 2 to the power n minus 1, r এর মান 2 minus 1, 3069। এখন দেখো 2 থেকে 1 বাদ দিলে 1 দ্বারা ভাগ করে এটাই দাঁড়াবে, তো 3 into 2 to the power n minus 1 equal to 3069। 3 দ্বারা ভাগ করলে 2 to the power n minus 1 equal to 1023। 3 থেকে 3 দিকে 6। এখন দেখো এই -1 ডান পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে, 1023 plus 1, 2 to the power n equal to। এখন এটা আমরা উৎপাদক করে নেব, এখানে আমি উৎপাদকটা করি, সিম্পল একটা বিষয়। 1024 জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 5 12 2 2 1 5 দুগুণে 10 6 2 1 4 8 2 1 5, এটা ভুল হয়ে গেল, 2 1 2 দুগুণে 4 8 2 দিনে 6 4 2 32 2 16 2 8 2 4 2 2 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ 2 to the power n equal to 2 to the power 10। সূত্রের নিয়ম অনুযায়ী বেস সমান হলে পাওয়ার সমান হবে n equal to 10। বের করতে বলছে, দেখো n এর মান নির্ণয় করো। আমার n এর মান আসছে কত? 10, তাহলে आंसर n equal to 10। এইটার আলোকে পরবর্তী তোমাদের যে অ্যাসাইনমেন্টে দেওয়া আছে এইটার আলোকে একটা অঙ্ক আছে, এখানে শুধু আমি করেছি 3069, ওটা আসবে ওটা 752 বা 750। তাহলে দেখো আমরা বোর্ডে যে একটা উদ্দীপক লিখেছিলাম, উদ্দীপকের আলোকে ক খ গ 3টা অঙ্ক ছিল, আমি 3টারই সমাধান করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস তোমরা এটা বোঝার চেষ্টা করেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা বারবার দেখবা, দেখার পরেও যদি বুঝতে না পারো তোমরা আমাকে মোবাইলে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। যদি কোথাও না বুঝে থাকো
আমি তোমাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।